যার মন যতটা সুন্দর তার ভাগ্যটা ঠিক ততটাই খারাপ। কারণ সুন্দর জিনিসের উপরই মানুষ প্রথম আঘাত করে। মন আর কপাল কখনোই একসাথে থাকতে পারে না। তাই তো যে মনে থাকে সে কপালে থাকে না। অবহেলা সম্পর্ক ত্যাগ করাই ভালো, সেটা হোক ভালোবাসা কিংবা বন্ধুত্ব। 20 লক্ষ টাকার গাড়ি কিনে কি লাভ যদি সেই গাড়ির জানলা 2 টাকার জন্য বন্ধ থাকে? ধন সম্পত্তি নয়, মানুষের জীবনের সব থেকে প্রয়োজনীয় জিনিস হলো ধন সম্পত্তি না, মানসিক শান্তি। অহংকার করো না, হিংসা করো না, কারণ এই পৃথিবীর মাটির উপরে যতটা মানুষ আছে তার থেকে বেশি কিন্তু মাটির নিচে রয়েছে। চাকরিটা হয়ে গেলে বাবাকে আর কাজ করতে দেব না, বাবাকে এরকম স্বপ্ন বুকের মধ্যে নিয়ে বেঁচে আছে হাজারো হাজারো মধ্যবিত্ত পরিবারের সন্তান। যে স্বামী পরিবারের সদস্যদের সামনে স্ত্রীকে অপমান করে, সেই স্বামীর প্রতি স্ত্রীর মনে ভালোবাসা থাকে না। বোকার মতো কেন আত্মহত্যা করতে যাও? মনে রেখো, যার কাছে তোমার ভালোবাসার দাম নেই তার কাছে তোমার লাশ মূল্যহীন, বডিটা মূল্যহীন, তাই না? নমস্কার। খাওয়ার আগে আমি 3টে কথা বলি এবং বলতে থাকবো। আমার এই কথাটা খুব ভাইরাল হয়ে গেছে, অনেক রকম ভাবে নিচ্ছে, অনেকে বলাও শুরু করেছে। ভালো ভাষা, ভালোবাসা, ভালো মন, এই 3টি খুব দরকার, খুব দরকার, খুব দরকার, এবং এটা বলতেই থাকবো। আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, স্কিপ করবে না, টেনে দেখবে না, ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লাগে, তোমাদের কাছে আমার একটা আবদার থাকবে, প্লিজ প্লিজ ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে একটু পৌঁছে দিও। তার কারণ হচ্ছে তোমার হয়তো আমার কথাগুলো প্রয়োজন নেই, তোমাদেরই জানা কথা মনে করে দিচ্ছি। অনেকের হয়তো এই পরিবেশে, এই কলিযুগে হয়তো এই কথাগুলো ভুলে গেছে, তাই তোমাদের বলি যে ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে একটু পৌঁছে দিও। যাক, আজকের মেনু হচ্ছে কাতলা মাছ, সুন্দর, আমি নিজে করেছি, আর হচ্ছে এঁচোড় চিংড়ি, আহা, আর হচ্ছে চাটনি। ওকে, খেতে খেতে শুরু করি, এঁচোড় দিয়ে খেতে খেতে শুরু করি। আজকের কথাগুলো শোনো, আশা করি ভালো লাগবে। যেটা বলি, স্ত্রীকে যে অপমান করে সে স্বামীর প্রতি স্ত্রীর মনে কোনো ভালোবাসা থাকে না। বোকার মতো কেন আত্মহত্যা করতে যাও, যেটা বলছিলাম। মনে রেখো, যার কাছে তোমার ভালোবাসার দাম নেই তার কাছে তোমার বডিও মূল্যহীন। অন্য কাউকে পাইনি বলে তোমায় ভালোবাসি এমনটা নয়, তোমাকে ভালোবাসি বলে অন্য কাউকে কখনো পেতে চাইনি। মানুষ তুমি সেদিন হবে যেদিন কারো ক্ষতি করার আগে একবার হলো ভাববে, এটা আমি ভুল করছি না তো। মুছে ফেলো চোখের জল, শক্ত করো মন, বাঁচতে গেলে লড়তে হবে তোমার সর্বক্ষণ। কারোর প্রতি প্রতিশোধ নেওয়ার চাইতে নিজেকে বদলে নেওয়াটাই সবচেয়ে বেশি প্রতিশোধ। জীবনে দুঃখ বিষয়টি কি জানো? দুঃখ জিনিসটা জীবনের দুঃখ যেন বিষয়টি হলো, আমরা বুড়ো হই তাড়াতাড়ি, অভিজ্ঞ হই অনেক দেরিতে। যে যে নারী সবসময় পাশে থাকে, সাফল্যের পরে সেই নারী স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে। সমাজ যাকে বউ পাগল বলে, আমি তাদেরকে শ্রেষ্ঠ চরিত্রবান ভেবে সম্মান করি। লক্ষ্য করে দেখবে, যে ব্যক্তি কখনো কাউকে ঠকায়নি সেই ব্যক্তি সবার আগে ঠকে। মানুষের মনে এমনভাবে জায়গা করো যাতে তুমি মরে গেলেও সে যেন তোমার নামে প্রার্থনা করে, আর বেঁচে থাকলেও, বেঁচে যদি থাকে দেখা করার আশা করে। সত্যি তো এটাই, তুমি সফল না হওয়া পর্যন্ত তোমার ব্যর্থতা গল্প কেউ শুনতে চাইবে না। একবার সফল হয়ে গেলে তোমার ব্যর্থতার গল্প অনেকেই মনোযোগ সহকারে শুনবে। আজকের সমস্যা কার সমাধান হয়ে যাবে, এই বিশ্বাসটুকু রাখতে পারলে জীবনটা একটা কঠিনই মনে হবে না। লবণের মতো লবণাক্ত জ্ঞান দেওয়া মানুষগুলোই হচ্ছে আমাদের আসল বন্ধু। বুদ্ধিমান লোক কম কথা বলে,
বেশি চিন্তা করে। খুব ভালো লাগে যখন কেউ একজন আমার মুখের হাসি ফোটানোর জন্য কিছু করে, তাই না? আমার খুব আনন্দ লাগে যখন আমার ছোট ছোট ইচ্ছাগুলো পূর্ণ করে, আমার খুঁটিনাটির কথা মনে রাখে। সে স্পেশাল হয় যে কি না, বাদ দাও ভালো লাগছে না বলার পরেও কি হয়েছে ততক্ষণ জিজ্ঞাসা করে যাবে, যতক্ষণ না তার সাথে সব শেয়ার করছি, তাই না? আজকালকার দিনে এমন বন্ধু এবং প্রিয়জন ভাগ্য করে পাওয়া যায়, তাই না? এবার দেখো কাতলা মাছ। কথাগুলো ভালো লাগলে আবারও বলছি, ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে একটু পৌঁছে দিও। চাটনি, টমেটো, আমসত্ত্ব, খেজুর, আর এই দেখো মাছটা। ওহ, পুরো ঝোলটা ঢেলে নি মাঝখানে। আহা হা, আলুটা একেবারে চটকে দিই। জীবনটা নিয়ে আমরা কখনো চিন্তা করি না। এই খুঁটি খুঁটি কথা, এই যে আমি যে কথাগুলো তোমাদের বলছি, সবারই জানা কথাগুলো, কিন্তু আমরা এগুলো কখনো চিন্তা করি না। এই যে আমি বলছি, তখন হয়তো তোমরা অনেকে বলছো দাদা ভালো কথা বলছো, তাই না? কিন্তু কথাগুলো তোমাদের জানা, এগুলো আমার জ্ঞানের কথা না। ওহ, কাতলা মাছটা হেভি লাগে। আজকালকার দিনে এমন বন্ধু প্রিয়জন না খুব ভাগ্য করে পাওয়া যায়। পরক্রিয়া, অশ্লীলতার যুগে বউকে ভালোবেসে বেঁচে থাকার থেকে বড় সততা আর কিছুই নেই। তোমার প্রচুর সামর্থ্য থাকলেও আমাদের সন্তানকে অভাব শেখাতে হবে। যা চাইলে তাই যদি সন্তানকে দিয়ে দিই বা হাজির করি, তাহলে আমাদের বাচ্চার মানুষ হওয়ার সম্ভাবনা খুবই কম। সন্তানকে এমনভাবে প্রস্তুত করতে হয় যে আমি না থাকলে সে কিভাবে চলবে, সে ট্রেনিংটা যাতে পায়। তাকে কোনো কিছু করতে না দিয়ে যত্ন করলে বড় হলে তার কষ্ট হবে, অনেক কষ্ট হবে। এই সমাজে অনেকে এই কথাটা বলে থাকে, ও এমনিতেই সব শিখে যাবে। একটা মানুষ হঠাৎ করে মানুষ হয়ে ওঠে না, আস্তে আস্তে মানুষ হয়। আর তুমি যখন থাকবে না দুনিয়ায়, এই কঠিন পথ তাকে একাই চলতে হবে। সে একা চলা ট্রেনিংটা তাকে শক্ত করবে, আর তুমিও অনেক হালকা ফিল করবে। তোমার সন্তানকে শেখাও, চাইলে সবকিছু পাওয়া যায় না, সবকিছু পাওয়ার দরকারও নেই, তাই না? তাকে বোঝাও সবকিছু ছাড়াও জীবন চলে। হেভি খাচ্ছি গো। শুধু বেঁচে থাকতে হবে না, মনের জোর লাগে। নিজের উপর দিয়ে গেলে দুঃখ, অন্যের উপর দিয়ে গেলে খারাপ। এই স্বার্থপর দুনিয়া, বদলে যাও নিজেকে, এখনো সময় আছে। দুনিয়ার উপর ভরসা লাগলে ঠিক এরকমই কাঁদতে হবে। চোট খাওয়ার পর বুঝতে পারলাম, ঠিকই বলে সবাই, সিদ্ধান্ত মন থেকে নয়, দিমাগ দিয়ে নিতে হয়। ভুলে যাওয়ার অভ্যাসটাই ভালো। সবকিছু মনে রাখলে না সম্পর্ক চির ধরে যায়। কষ্ট একা থাকার জন্য হয় না, মনের ভিতরের আওয়াজের জন্য হয়। পাগলের সামনে বুদ্ধি দেখানোটা হচ্ছে আরেকটা পাগলামি, তাই না? যাদের উপর কারোর কোনো ভরসা থাকে না, বেশিরভাগ সময় তারাই অনেক কিছু করে দেখায়। যার মন যত বড়, যত পরিষ্কার হয়, সে তত বড়ই আঘাত পায়। এটা জানা কথা তোমাদের। কারোর জীবন ধ্বংস করে ক্ষমা চাইতে পারবো না, কিন্তু ধ্বংস হওয়া জীবন যদি সাজিয়ে দিই, সেটাই আমার জীবনের কাছে সাকসেসফুল। রাগ তো তখনই হয় যখন কেউ বিনা কারণে অবহেলা করে। ছেলেদের মন খারাপ হয়ে তার দুটো জিনিস নিয়ে ভাবে, হারানো ভালোবাসা
আর জীবনে সফলতা। খারাপ সময় একটা ভালো দিক, তারাও যখন বুদ্ধি দেয়, যারা কখনো নিজের কাজের নয়, কোনো কাজের নয়, তারাও বুদ্ধি দেয়। নিজের মা বাবা ভরসা দিতে হয়, মা বাবা টাইম পাস নয়। জীবনে একটা জিনিস সবসময় হয়, মানুষ সেখানে ধোঁকা খায়, সেখানে আভাসও থাকে না। কাউকে সম্পূর্ণ বিশ্বাস তো করে দেখো, পরে সেই শেখাবে। কারোর উপর অন্ধবিশ্বাস করতে নেই, সেই শেখাবে। সুন্দরটা সবসময় মনে আর আচরণে থাকে। আর সবাই চেহারা আর পোশাকে খোঁজে। দুঃখের পরে হাসির মজাটাই আলাদা, তাই না? ঠিক আছে। আমি দাদার কাছে শিখেছি, সে ভেঙে যেতে রাজি, কিন্তু সে তালা না ভেঙেও চাবি তাকে বদলাতে হয়। বুঝে নাও। মনে রেখো, প্রশংসার পিছনে পিছনে স্বার্থও চলতে থাকে। যদি তোমার কাছে যা আছে সেটা নিয়ে খুশি সন্তুষ্ট থাকো, তাহলে মনে রেখো, তোমার মতো ধনী ব্যক্তি আর কেউ নেই। সবাই তোমায় বুঝবে না, এটাই বাস্তব। সম্পর্ক বড় হয় না, যে টিকিয়ে রাখে সে বড় হয়। খেলনা নিয়ে জীবন শুরু হয়েছিল, এখন নিজেই খেলনা হয়ে গেছে। ভালোবাসা তখনই যখন তাকে টিকিয়ে রাখতে পারবে। পরে মজবুরি বাহানা দিয়ে তাকে ছেড়ে দেওয়া, এটা কোনো ইমানদারি নয়। সব অভিযোগ দুঃখ ভুলে অনেক সময় থাকতে হয়, আর মৃত্যু কখনো বলে আসে না। খুব খারাপ লাগে যখন কারোর জন্য সবকিছু করি আর যেতে যেতে বলে যে আমি কি বলেছিলাম এসব করতে। আহা, হেবি গাছি, চাটনিটা হেবি গাছি। আমসত্ব, খেজুর, তেতু। যাই হোক, সময় নষ্ট করবো না। আজকে আলোচনাটা কেমন হলো অবশ্যই বলবে, আর আলোচনাটা যদি ভালো লাগে একটু ফেসবুকের মাধ্যমে অন্যের কাছে পৌঁছে দিও। ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামীতে আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসি। নমস্কার।